আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে গণভোট দেওয়া যেতে পারে, নির্বাচনের দিন আলাদা ব্যালটে গণভোটের মাধ্যমে সংস্কারের যেই দাবিগুলো জনগণ করে আসছিল বা সংস্কারের যে প্রস্তাবনাগুলো উঠছিল জুলাই সনদে যেগুলো অন্তর্ভুক্ত করা হবে সেগুলো নিয়ে আলাদা গণভোট হতে পারে। বিএনপি কি তাহলে, বিএনপি তো এতদিন গণভোটের বিপক্ষে অবস্থান ছিল বিএনপির, হঠাৎ বিএনপি গণভোটের প্রসঙ্গটা কেন সামনে আনলো? বিএনপি কি তাহলে সংস্কারের প্রশ্নে একটু নমনীয় হয়ে গেল? না, সংস্কারের প্রশ্নে নমনীয় হবার বিষয় নয়। বিএনপি কিন্তু শুরু থেকেই প্রচুর ছাড় দিয়ে এসছে। বিএনপির আকার, দৈর্ঘ্য, জনসমর্থন, ভোটারের সংখ্যা, কর্মী সমর্থকদের সংখ্যা, নেতার সংখ্যা যদি আপনি বিবেচনা করেন, সকল কিছু বিবেচনায় বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন বিষয় শুরু থেকেই কিন্তু বিএনপি ছাড় দেবার একটা মানসিকতা দেখিয়ে এসছে। ফর এক্সাম্পল, সাংবিধানিক সংস্কারের যে বিষয়গুলো, যে কোনো একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না, বিএনপি মেনে নিয়েছে। আমাদের সংসদীয় কমিটির প্রধান, বেশ কয়েকটি ইম্পর্টেন্ট কমিটির প্রধান বিরোধী দল থেকে হবে, বিএনপি মেনে নিয়েছে। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, বিএনপি সেখানেও মেনে নিয়েছে। 70 অনুচ্ছেদের সংস্কার বিএনপি মেনে নিয়েছে। সো এরকম অনেকগুলো উদাহরণ দেখানো যায় যেগুলোতে বিএনপি ঐক্যমতে পৌঁছেছে। বিকজ বিএনপির লক্ষ্যটাই ছিল যাতে একটা ঐক্যের মাধ্যমে আমরা সফল গণতন্ত্রের পথে উত্তরণ ঘটতে পারে। আমাদের বিতর্কটা যেই জায়গায় যে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবে নাকি নির্বাচিত সরকার এসে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এই বিতর্কের জায়গায় আমরা বিএনপিকে বরাবরই দেখেছি। বিএনপি চেয়েছে যে পরবর্তী সংসদে এটি বাস্তবায়ন হবে। সেখানে আজকে বিএনপির গণভোটের কথা যখন বলল তখন তো এক ধরনের গণপরিষদ নির্বাচন বা এনসিপি যেই দাবি করে আসছিল, জামাত ইসলাম যে দাবি করে আসছিল, সেই দাবি তো কাছাকাছি বিএনপি চলে আসলো। তাহলে আমি তো সেটাই এতক্ষণ ধরে বলছি, বিএনপি তার আপ্রাণ চেষ্টা করছে যে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হোক। দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশে কোনো গণতন্ত্রের মানে খুব ক্ষুদ্রতম অর্থেও গণতন্ত্রের কোনো চর্চা বাংলাদেশে নাই। আপনি একদম স্থানীয় সরকার নির্বাচন চিন্তা করেন, সেখানেও মানুষ ভোট দিতে পারে না। এমনকি ব্যবসায়ীদের সংগঠনগুলোতেও গত 15-16 বছরে কোনো ভোট হয় নাই। সো এইরকম একটা পরিস্থিতি থেকে যত দ্রুত বাংলাদেশ উত্তরণ ঘটে ততই বাংলাদেশের জন্য মঙ্গল। সো আমি মনে করি একটা গণমুখী দল হিসেবে এই যে ছেড়ে দেওয়ার মানসিকতা, ফ্রম ডে ওয়ান কিন্তু আমরা বিএনপিকে দেখছি এই যে ছাড় দেওয়ার, ছেড়ে দেওয়ার, ঠিক আছে, নিজের কিছু জায়গায় কম্প্রোমাইজ করে হলেও আমরা ছেড়ে দিচ্ছি, অনড় থাকছি না কোনো দাবিতে। এটা আমার কাছে মনে হয় যে বিএনপির গণতান্ত্রিক যে মানসিকতা এবং একটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাবার যে চেষ্টা, সেটারই প্রতিফলন। এই ছাড়টা কি বিএনপি তো চাইলে শুরুতেই দিতে পারতো, কিন্তু অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক কিছুর পরে কেন বিএনপি এই ছাড়টা দিতে যাচ্ছে? তবু তো বিএনপি ছাড়টা দিল, তাই না? এই প্রশ্ন আপনি অন্য দলকে করুন যে তারাও তো শুরুতে বিএনপির মতেই মত মেলাতে পারতো। শেষমেশ তো ছাড়টা বিএনপির থেকেই আসলো, অন্য কোনো দল থেকে তো আসলো না। জি, আমরা একটু অ্যাডভোকেট শিশির মনির আপনার কাছে একটু যেতে চাই। আপার কথা আপনি শুনলেন, আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলেছেন, গণভোট তারাও চায়, আপনারাও গণভোটের কথা বলেছেন। আবার মাঝখানে জুলাই সনদ বাস্তবায়নে যে বিশেষজ্ঞ প্যানেলের মতামত নিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন, সেখানে এক ধরনের কনস্টিটিউশন অর্ডারের কথা এসেছে, সংবিধান আদেশের কথা এসেছে। এই সংবিধান আদেশ এবং আজকে যে গণভোটের প্রস্তাবনা দিল বা আজকে যে গণভোটের রূপরেখা তুলে ধরলো, এটার সঙ্গে এটার কোনো মিল অমিল খুঁজে পান কিনা? না, নিশ্চয়ই। আপনি যদি বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আগামীকালকে কি বলা হবে তা জানি না। আমরা যেটা মনে করি, একে সাংবিধানিক আদেশ হওয়া উচিত এবং সাংবিধানিক আদেশের প্রেক্ষাপটে গণভোটের আয়োজন হওয়া উচিত। শুধুমাত্র গণভোট দিয়ে কোনো কিছু ফায়দা হবে না। এবং এটি যদি সুস্পষ্টভাবে এই সমস্যার সমাধান আগামীকাল এবং তার 2 দিন পরে 7 তারিখে এটি আমরা একমত পোষণ করতে পারি, আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন যুগের সূচনা হবে। আমাদের কথা স্পষ্ট, আমরা বলছি একটা সাংবিধানিক আদেশ হবে, সাংবিধানিক আদেশের ভিত্তিতে নির্বাচন হবে, নির্বাচনের পরে পার্লামেন্ট গঠিত হবে, পার্লামেন্টের সাথে গণভোটও হতে পারে কিংবা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ভোটও হতে পারে, হয়ে এটিকে সাংবিধানিকভাবে একটি শক্ত ভিত্তি, মজবুত ভিত্তি দিতে হবে। কারণ গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়, এই সরকারের যে ম্যান্ডেট থাকে, এই ম্যান্ডেট কিন্তু যে কোনো ধরনের সরকারের চাইতেও বেশি থাকে। এটা আমরা বারবার বুঝতে ভুল করছি। সরকারের পক্ষ থেকে যে একটা অ্যাপ্রোচ নেওয়া হয়, এটা অনেকটা প্যাসিভ অ্যাপ্রোচ। সরকারকে, আমার ধারণা, আমরা আগামীকালকে বলবো এগুলো কমিশনে,
যে সরকারের উচিত এখন একটা শক্ত অবস্থান নিয়ে সকলকে সাথে নিয়ে তাড়াতাড়ি বিষয়টা সলভ করে ফেলা। কিন্তু এই জনাব বিতর্ক আর শিশির কতদিন মনির, জাগিয়ে থাকা যাবে? আপনি যে বলছিলেন এই যে সংবিধান আদেশের কথা, সংবিধান আদেশের এই যে টার্মটি, এই টার্মটি কি জামাত আগে বলেছিল নাকি বিশেষজ্ঞ প্যানেল মতামত দেওয়ার পরে এই জিনিসটি আপনারা গ্রহণ করেছেন? না, আমরা সর্বাগ্রে বলেছি, আরো 7 মাস আগে বলেছি, এবং প্রথমেই কিন্তু আমরা সেটেল করতে চেয়েছিলাম যে কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে এই আলোচনা শুরু করি। তখন ঐকমত্য কমিশন আমাদেরকে বলেছেন যে আগে ঐকমত্যের বিষয় কি হবে এটা আমরা সিদ্ধান্ত নেই, তারপরে কিভাবে বাস্তবায়িত হবে এটা আমরা পরে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখা গেল আলোচনা হয়ে গেছে, সাবজেক্ট ম্যাটার ঠিক হয়ে গেছে, কিন্তু কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে এখানে এসে ডেডলক তৈরি হয়ে গেছে। তো এখন আগামীকালকে এবং আগামী 2-3 দিন খুব ক্রুশাল টাইম, এই জাতির জন্যই ক্রুশাল টাইম। যদি এই জায়গায় একমত পোষণ আমরা করতে পারি, আমার ধারণা এটা একটা ঐতিহাসিক বিষয় হবে। এবং এখানে দেখেন, আমরা যে কাজটি করতে যাচ্ছি সকলে মিলে, এটা কোনো স্বাভাবিক আইন নয়। আমরা একটা গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তিদের জীবন মরণ নিয়ে চিন্তা করছি। তাদের এখানে অত্যন্ত বড় স্টেক আছে। তাদেরকে যদি আমরা প্রপার লিগ্যাল প্রোটেকশন দিতে না পারি, তাহলে এই গণ অভ্যুত্থানের বেনিফিশিয়ারি যে যেভাবে যেখানে আছে না কেন সকলেই তার ভুক্তভোগী হতে হবে। এই জন্য গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিশেষ করে যে যুবকদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছিল এনসিপি, তাদের স্টেকটা এখানে সবচাইতে বেশি। এই জন্য আমি তাদেরকে সিরিয়াস দেখি। সিরিয়াস হওয়াটাই স্বাভাবিক, তারাই এখানে সিরিয়াস হওয়া উচিত সবচাইতে বেশি। ফলে এখানে আমার কথা স্পষ্ট, একটা সাংবিধানিক আদেশ জরুরি, নির্বাচন হওয়া জরুরি। একটু আগে ব্যারিস্টার রুমিন ফারহানা যে কথাটি বলছিলেন যে বিএনপি বারবার ছাড় দিয়ে আসছে, জামাত কোনো ছাড় দিচ্ছে না বা অন্য দলগুলো কোনো ছাড় দিচ্ছে না, সেখানে আপনারা এখনো সংবিধান আদেশের মধ্যেই রয়ে গেলেন, কিন্তু বিএনপি কিন্তু গণভোটের কথাটি নিয়ে আসছে। বিএনপি এতদিন গণভোটের বিপক্ষে ছিল, সেখানে বিএনপি যদি গণভোটের কথা বলে, আপনাদের পক্ষ থেকে সংবিধান আদেশ বা সাংবিধানিক আদেশ যেই টার্মেই বলেন, এটা কি ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে? ছাড় দেওয়ার প্রশ্ন না তো ভাই, প্রশ্নটা হলো কোন ব্যবস্থাটা সবচেয়ে ভালো এবং শক্তিশালী হবে। এবং এই ব্যাপারে আমরা ভেবেছিলাম বিএনপি বলবে যে এই প্রক্রিয়াটা সবচাইতে স্ট্রংগেস্ট প্রক্রিয়া হবে। এখানে ছাড় দিবেন কিসে? এখানে তো আমরা সাবজেক্ট ম্যাটার ঠিক করছি না, আমরা ঠিক করছি প্রক্রিয়াটা কিভাবে বাস্তবায়ন করানো হবে। যে প্রক্রিয়া সবচেয়ে টেকসই সেই প্রক্রিয়া তো বিএনপির জন্য দরকার। যে প্রক্রিয়া সবচেয়ে টেকসই এটা এনসিপির জন্য দরকার, এটা জামাতের জন্য দরকার, বাংলাদেশের সকল গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটি দল এবং ব্যক্তির জন্য দরকার। এই জন্য টেকসই রাস্তা অবলম্বন করতে হবে, যে রাস্তাটা অপেক্ষাকৃত মজবুত এবং দীর্ঘস্থায়ী হবে। জি, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমি আপনার কাছে আবারও আসবো।